আপনারা শুনছেন ভূত.com। আজকে আপনাদের কাছে যে গল্পটা শোনাবো সে গল্পটা হলো পুলিশের পেছনে পেতনি। তাহলে শুরু করা যাক, গল্পে কি হয়েছিল। আমি রাতে বাড়ি ফেরার পথে হঠাৎ করে কেউ যেন আমাকে পেছনে থেকে ডাকছে, কিন্তু আমি পেছনে ফিরে তাকানোর পরে দেখি কেউ নেই। তাহলে কে আমাকে ডাকলো? আমি কাজ থেকে ফেরার পথে গাড়িটা নষ্ট হয়ে যায়, আর আমি অন্য কোনো গাড়ি না পেয়ে হেঁটে যাচ্ছিলাম। এখন রাত বাজে 12টা। একা একা মেঠো পথ দিয়ে হাঁটছিলাম, কিছুটা ভয় ধরিয়ে দিচ্ছে অন্ধকারে। হঠাৎ আবার আমাকে পেছনে থেকে ডাকলো। আমি আবারও তাকিয়ে দেখি কেউ নেই। হঠাৎ করে আমি কারোর কান্নার আওয়াজ পেলাম, কিন্তু এত রাতে এই নির্জন রাস্তায় কে কান্না করছে? একটু এগিয়ে গিয়ে দেখলাম যে একটা লোক সাদা কাপড় পরে রাস্তায় কান্না করছে। অনেক বড় জামা পরে রাস্তার পাশে বসে কান্না করছে কেন? আমি ওখানে গিয়ে ওই লোকটাকে গিয়ে জিজ্ঞেস করলাম, তুমি কাঁদছো কেন? আসলে উনি লোক না, একটা মেয়ে। তারপরে ওই মেয়ে কোন সাড়া দিল না। আমি আবার জিজ্ঞেস করলাম যে আপনি কে? এখন এই সময়ে আপনি এখানে কি করছেন? আর কাঁদছেনই বা কেন? উনি একটু থেমে ওখান থেকে উঠে চলে যেতে লাগলো। আমি আবারও জিজ্ঞেস করলাম যে আপনি কোথায় যাচ্ছেন আর কাঁদছিলেন কেন? তারপরে উনি কাঁদতে কাঁদতে আমাকে বলে যে আমি এখানে কাউকে চিনি না। আমার মা বাবা নেই, আমার চাচা চাচি আমাকে বাড়ি থেকে বের করে দিয়েছে। ও আচ্ছা, তাহলে তো তুমি আমার মতন। আমারও বাবা মা কেউ নেই, আমি একা একটা বাড়িতে থাকি। আপনি চাইলে আমার সাথে কিছুদিন থাকতে পারেন। আর আপনি এখন কোথায় যাবেন? আর আপনার নামটা একটু বলবেন? আমার নাম ঋতু। আর আমি আপনার সাথে কিভাবে যাব? আমি তো আপনাকে চিনি না, আপনিও আমাকে চেনেন না। আমি, আরে চেনেন না তো কি হয়েছে, চিনে যাবেন আর আপনি আমাকে বিশ্বাস করতে পারেন। আমি কোন খারাপ লোক না, আমি একজন পুলিশ অফিসার। তারপরে আমি ঋতুকে আমার আইডি কার্ডটা দেখালাম আর প্রমাণ করে দিলাম আমি একটা পুলিশ অফিসার। ঋতু, না আমি সেটা বলতে চাইনি, কিন্তু লোকজন যখন দেখবে যে আমি আপনার সাথে এক বাড়িতে থাকছি, তখন ওরা যদি খারাপ ভাবে তখন কি হবে? দেখবে কিভাবে? আপনি তো সারাদিন বাড়ির ভেতরে থাকবেন, আর এখন অনেক রাত হয়ে গেছে। আর শুনেছি এই রাস্তাটা ভালো না, প্রায় দিনই কোন না কোনো দুর্ঘটনা ঘটে। তারপরে আমি আর ঋতু বাড়িতে চলে আসি। আপনি তো মনে হয় না খেয়ে আছেন, তো চলুন কিছু খেয়ে নিন। আমি আগে থেকেই খাবার অর্ডার করে রেখেছিলাম। ঋতু, আচ্ছা ঠিক আছে, কিন্তু আমি থাকবো কোথায়? এখানে 5টা বেডরুম আছে, যে কোনো একটাতে থাকলেই হবে। তারপরে আমি খাবার খেয়ে ঋতুকে খাবার দিয়ে দেই। তারপর ওকে ওর বেডরুম দেখিয়ে দিয়ে আমি আমার রুমে এসে ঘুমিয়ে পড়ি। সকালে আমি ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে বাইরে এসে দেখি ঋতু খাবার রান্না করে টেবিলে বসে আছে। বাড়িতে খাবার রান্না করার সব জিনিসপত্র আগে থেকেই ছিল। কি আপনি এই খাবার রান্না করতে গেলেন কেন? আর আমি তো ঘুম থেকে উঠে খাবার অর্ডার দিয়ে দিতাম। না মানে আমি আপনার বাড়িতে থাকবো, আর আমার তো যাবার মতো আর কোন জায়গা নেই। তাই ভাবলাম যে আমি আপনার বাড়িতে থেকে সব দেখাশোনা করব, আর খাবারও রান্না করে দেব। এসবের কোন দরকার নেই, আপনাকে এসব করতে হবে না। আপনি শুধু এখানে থাকবেন আর বাড়ির একটু দেখাশোনা করলেই হবে। খাবার রোজ অর্ডার করে খেলেই হবে। আমি সারাদিন বাড়িতে থেকে কি করব? একটু টাইম পাসের জন্যই না হয় রান্নাটা করলাম, না হলে আমি এখানে থাকতে পারবো না। তারপরে আমার আর কি করার, আমি ঋতুকে বললাম আচ্ছা ঠিক আছে। আসলে আমি ঋতুকে যখন দেখেছিলাম তখনই আমার ঋতুকে অনেক ভালো লাগে। আর প্রথম দেখাতেই আমি ওকে ভালোবেসে ফেলি। আর ঋতুকে দেখতেও অনেক সুন্দর, একদম পরীদের মতো। আজ রবিবার, আমি কাজে যাব না আজ। খাবার খেয়ে আপনাকে নিয়ে বাজারে যাব জামা কাপড় কিনতে, আর এতে আমি আপনার কোন মানা শুনতে চাই না। আপনি শুধু আপনার পছন্দ মতো শপিং করবেন। কিন্তু, বললাম না আমি কোন কিন্তু শুনবো না। আর চলুন এখন খাবার খেয়ে নিই, আমার খুব খিদে পেয়েছে। তারপরে ঋতুকে আমার কথা মানতেই হলো। আর আমরা খাবার খেয়ে শপিংয়ে চলে গেলাম। আর শপিং করে সোজা বাড়িতে এলাম। আপনাকে অনেক ধন্যবাদ, আপনি আমাকে এত কিছু দিলেন। এত কিছু আমাকে জীবনেও কেউ কিনে দেওয়া তো দূরের কথা, আমাকে শুধু ওদের পুরনো জামাকাপড় পরতে দিত।
ঈদেও কিছু কিনে দিত না। আপনার এসব এখন ভাবার কোন দরকার নেই। এখন আপনার সাথে আমি আছি এবং থাকব। আমি সকালে বাড়ি থেকে বের হয়ে যাব আর রাতে ফিরে আসব, আপনি সারাদিন বাড়িতে থাকবেন আর একটু দেখাশোনা করলেই হবে। আসলে ঋতু কোন মানুষ ছিল না, ও ছিল একটা পরী। আরও আগে থেকেই পুলিশ অফিসারকে চিনত। দ্বিতীয় পার্ট পেতে কমেন্টে করো। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ধন্যবাদ।